যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে প্রতিবেশী কারা, কাদেরকে আমরা প্রতিবেশী হিসেবে নেব। তিনি বললেন যে আরবাঈনা দারান আমামাহু, যে সামনের 40টি ঘর, আমি যেখানে অবস্থান করছি যে তার সামনের 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। এরপরে তিনি বললেন ও আরবাঈনা খালফাহু, তার পিছনের 40 ঘর পর্যন্ত, ও আরবাঈনা আন ইয়ামিনিহি, তার ডানের 40 ঘর পর্যন্ত, ও আরবাঈনা আন ইয়াসারিহি, এবং তার বামের 40 ঘর পর্যন্ত তারাই হচ্ছে প্রতিবেশী। আমার নিজের ঘর থেকে নিয়ে সামনে 40, পিছনে 40, ডানে 40, বামে 40 ঘর পর্যন্ত হচ্ছে এরা হচ্ছে আমার প্রতিবেশী। এছাড়াও বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়েছেন। এই হলো আমাদের প্রতিবেশী। এখন এই প্রতিবেশী দূরত্ব বিবেচনায় দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে নিকট প্রতিবেশী, নিকটবর্তী প্রতিবেশী, আর দূরবর্তী প্রতিবেশী। আবার ইসলামের দিক দিয়ে আপনার প্রতিবেশী 3 প্রকার হতে পারে। তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে মুসলিম আত্মীয় প্রতিবেশী, যারা মুসলিম এবং আত্মীয় যারা, তারা আমাদের প্রতিবেশী, এটা। এরপর হচ্ছে মুসলিম অনাত্মীয় প্রতিবেশী, সে মুসলিম কিন্তু আমার আত্মীয় না। আর একটা হচ্ছে অমুসলিম প্রতিবেশী। এরপরে যদি আমরা তাকাই যে আচারের দিকে, একজন মানুষের আচার ব্যবহার কেমন হতে পারে, এই দিকে প্রতিবেশী আবার 2 প্রকার। একটা হচ্ছে উত্তম প্রতিবেশী, আর একটা হচ্ছে অনুত্তম প্রতিবেশী। এখন উত্তম প্রতিবেশী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবুল মুফরাদের 115 নম্বর হাদিসে বলেছেন যে নাফি'ন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন সাআদাতিল মারইল মুসলিম, যে একজন মুসলমানের সৌভাগ্যের প্রতীক হচ্ছে কয়েকটি জিনিস থাকলে বুঝতে হবে তার ভাগ্যটা ভালো। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে আল মাসকানুল ওয়াসিউ, প্রশস্ত বাসস্থান লাগবে তার। কোনো মুসলিমের যদি প্রশস্ত বাসস্থান থাকে তাহলে বুঝতে হবে তার ভাগ্যটা ভালো। 2 নম্বরে বলা হয়েছে ওয়াল জারুস সালিহ, নেক প্রতিবেশী। 3 নম্বরে বলা হয়েছে মারাকাবুল হানি, রুচিসম্মত বাহন। তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মুসলিমের সৌভাগ্যের প্রতীক হচ্ছে তার একটি খোলামেলা বাসস্থান প্রয়োজন, প্রশস্ত বাসস্থান প্রয়োজন, থাকলে তার ভাগ্য ভালো। এরপরে বলা হয় তার সৎ প্রতিবেশী প্রয়োজন, সৎ প্রতিবেশী থাকতে হবে। 3 নম্বরে বলেছেন একটি রুচিসম্মত বাহন দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আদাবুল মুফরাদের 114 নম্বর হাদিস, যে খয়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা, যে আল্লাহর নিকট উত্তম সাথী হচ্ছে সেই, আল্লাহর নিকট উত্তম সাথী হচ্ছে সেই খয়রুহুম লি সাহিবিহি, যে তার সাথীদের নিকট উত্তম। আল্লাহর নিকট উত্তম সাথী হচ্ছে সেই ব্যক্তি যে তার যে সাথী রয়েছে দুনিয়ার, তাদের কাছে যে উত্তম, সে হচ্ছে উত্তম সাথী। এরপরে বলছেন খয়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খয়রুহুম লিজারিহি, আর উত্তম প্রতিবেশী আল্লাহ তাআলার নিকট সেই ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে উত্তম। সুপ্রিয় উপস্থিতি, আমরা যদি বর্তমানের দিকে তাকাই, যে আমরা যে মিলেমিশে বাস করি, এটা অনেকাংশে এখন নেই বললেই চলে, অনেকাংশে এটা নেই বললেই চলে। বর্তমানে আপনি প্রতিটি বাড়ির দিকে লক্ষ্য করবেন যে আমাদের 1 হাত আধ হাত জমির জায়গার জন্য ঝগড়া বেজে আছে। এটা শতকরা 90% বলা যেতে পারে। 1 বিঘা সম্পত্তির জন্য মারামারি হচ্ছে না। আমার যে প্রতিবেশী রয়েছে, আমার পাশে যার ঘর রয়েছে, তার সাথে আমার 1 বিঘা জমির জন্য মারামারি হচ্ছে না, হচ্ছে কতটুকুর জন্য? 1 বিঘা জমির জন্য। বা একটা হাঁস মুরগি এদিক সেদিক হয়েছে, তার জন্য আমার প্রতিবেশীর সাথে আমার ঝগড়া বেঁচেছে।
আমরা যদি কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আপনার প্রতিবেশী কেমন, আমি ভালো রিপোর্ট দিচ্ছি না। আমি যখন আমার প্রতিবেশী সম্পর্কে ভালো কোনো রিপোর্ট না দিব, আমার প্রতিবেশী আমার সম্পর্কে ভালো রিপোর্ট দিবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম প্রতিবেশী আল্লাহর নিকটে তো সেই ব্যক্তি যে তার প্রতিবেশীর নিকটে উত্তম। কিন্তু আমরা যদি নিজেদের দিকে তাকাই যে আমরা কি আদৌ আমাদের প্রতিবেশীর নিকট উত্তম হতে পেরেছি কিনা, এটা গেল উত্তম প্রতিবেশীর। আমরা যদি এর বিপরীতে তাকাই, যারা ক্ষতিকারক প্রতিবেশী রয়েছে, যে তাদের সম্পর্কে রাসূল কি বলেছেন, তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুই ফি দারিল মাকাম, যে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করছি প্রতিবেশী অনিষ্ট থেকে, প্রতিবেশীর অনিষ্ট থেকে, দুষ্ট প্রতিবেশী যে রয়েছে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি চিরস্থায়ী বাসস্থানের। এরপরে তিনি বলছেন ফাইন্না জারাদ দুনিয়ায় তাহাওয়াল, কেননা এই দুনিয়ার যে প্রতিবেশী রয়েছে এটা পরিবর্তন হতে পারে, কিন্তু আখিরাতের যে প্রতিবেশী এটা কখনো পরিবর্তন হবে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিরস্থায়ী বাসস্থানের যে দুষ্ট প্রতিবেশী যেন না হয় এই ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। আমরা নিজেদের দ্বারা বিচার করতে পারি আমাদের যাদের দুষ্ট প্রতিবেশী রয়েছে তারাতে কতটুকু ভয়ঙ্কর হতে পারে, যার রয়েছে সে বুঝতে পারে। আমাদের প্রতিবেশী যদি দুষ্ট হয়, চক্রান্তকারী হয়, তাহলে যে ভুক্তভোগী তার থেকে বেশি কেউ জানে না এটা। আপনি যেদিকেই যান না কেন পদে পদে আপনাকে বাধা দিবে। সুপ্রিয় উপস্থিতি, আমরা যদি এরপরে লক্ষ্য করি যে প্রতিবেশী সম্পর্কে ইসলাম কতটুকু কি বলেছেন। আন আয়েশা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما زال জিবরিল ইউসিনি বিল জারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম তিনি আমার কাছে প্রতিবেশী সম্পর্কে এত বেশি উপদেশ দিতেন, প্রতিবেশী সম্পর্কে এত বেশি উপদেশ দিতেন যে হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, যে আমি মনে করতাম প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দেওয়া না হয়, যে মনে হচ্ছে আমার কাছে, এটা আমি ধারণা করতাম যে তিনি হয়তো প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দিবেন, যে আমি মারা গেলে হয়তো বা সে আমার সম্পত্তির ভাগ পাবে। এত বেশি জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে উপদেশ দিতেন, আর সেই প্রতিবেশীর সাথে আমাদের ভালো ব্যবহার নেই। সে যদি আমার 1% ক্ষতি করে, আমি তার 2% ক্ষতি করার চেষ্টায় রয়েছি। আমার 1 টাকার ক্ষতি করলে আমার 5 টাকা ক্ষতি করে হলেও তার 2 টাকা ক্ষতি করবো আমি। আমাদের মনটা এমন হয়ে গেছে যে মিলেমিশে যে একটা বসবাস এটা নেই বললে চলে। তাহলে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে কতটুকু গুরুত্ব দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম কতটুকু গুরুত্ব দিয়েছেন। প্রতিবেশী হচ্ছে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার রাখে। আপনার প্রতিবেশীকে আপনি ভালো ব্যবহার করবেন তার সাথে, এটা তার অধিকার, তার সাথে আপনার ভালো ব্যবহার করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেছেন যে ওয়া'বুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করিও না। এরপর বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয় ইয়াতিম মিসকিন তাদের সাথেও ভালো ব্যবহার করবে। ওয়াল জারিদিল কুরবা, যে নিকট প্রতিবেশী তার সাথেও ভালো ব্যবহার করতে হবে। ওয়াল জারিল জুনুবি, যারা দূরবর্তী প্রতিবেশী রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলছেন
যে তোমরা ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো। তিনি অনেকগুলো বলার পরে এখানে বলছেন ওয়াল জারিদিল কুরবা, যারা নিকট প্রতিবেশী রয়েছে তাদের সাথে তোমার ভালো ব্যবহার করতে হবে। এরপর বলছেন ওয়াল জারিল জুনুবি ওয়াস-সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নিকট প্রতিবেশী রয়েছে এবং যারা দূরবর্তী প্রতিবেশী রয়েছে এবং যারা সাথী রয়েছে, সহকর্মী রয়েছে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপরে বলছেন যারা মুসাফির রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপরে রয়েছেন যারা আমাদের দাস দাসী রয়েছে, যাদেরকে আমরা এখন তো বর্তমানে ইসলামের যে দাস দাসী ছিল সেটা নেই, কিন্তু আমরা যাদেরকে আমার একটা কর্মচারী হিসেবে রেখে দিয়েছি বা আমি একদিনের জন্য হলেও নিয়েছি, তার সাথেও ভালো ব্যবহার করতে হবে। সেও ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে, এটা আপনাকে দিতেই হবে, তাকে ভালো ব্যবহার তার সাথে করতেই হবে, কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। যদি এটা না করেন তার হককে নষ্ট করা হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তার সাথে তুমি ভালো ব্যবহার করো। তোমার যে কর্মচারী রয়েছে তার সাথে ভালো ব্যবহার করো। দেখুন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি 10টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, কিন্তু কোনোদিন তিনি উফ শব্দও করেননি আমার ব্যাপারে। বলেননি যে আনাস তুমি এটা করলে কেন, এটা করলে না কেন, এটা কখনো বলেননি। তিনি 10টি বছর খেদমত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আমরা সকলেই জানি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট ছিলেন, তিনি ছোট বাচ্চা ছিলেন। ছোট বাচ্চার ভুল হয়ে যেতেই পারে, কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে উফ শব্দ বলেননি। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন ফামা ক্বালা লি উফিন কত্তু, যে তিনি আমার সাথে উফ শব্দ কখনো ব্যবহার করেননি, যে আমি 10 বছর তার খিদমত করেছি। আর দেখুন তো আমরা 10 ঘন্টার জন্য একজন কর্মচারী নিয়ে তার সাথে কি ব্যবহার করি। 10 ঘন্টার জন্য আমি একজন কর্মচারী নিয়োগ করেছি, তার সাথে কত খারাপ ব্যবহার আমরা করে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে কর্মচারীর সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীকে কখনো ভালোবাসেন না। অহংকারী তো অহংকারে যে দাম্ভিকতা দেখায় তাকে আল্লাহ তাআলা কখনোই ভালোবাসেন না। এখন দেখুন তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন একটা, আমরা তার বিপক্ষে গিয়ে কাজ করছি। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের দাঁড়াতে হবে, এবং সেদিন কতদিন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে তার কোনো হিসাব নেই। তার সামনে দাঁড়িয়ে হিসাব দিতেই হবে, কিন্তু এটা কতদিন স্থায়ী হবে এটা বলা যাচ্ছে না। সুপ্রিয় উপস্থিতি, আদাবুল মুফরাদের 101 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফালইউহসিন লিজারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে। ফালইউহসিন ইলা জারিহি, সে যেন প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করে। এরপরে বলছেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালইউকরিম যায়ফাহু, সে যেন তার যে মেহমান রয়েছে তাকে সম্মান করে। কিন্তু আমাদের দেশে মেহমানদের সম্মান করা হয় কি দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। আমাদের দেশে সম্মান করা হয় অধিকাংশ ক্ষেত্রে, ইল্লা মাশাআল্লাহ, যদি সময় নাও থাকে আমরা বলি একটা পান খেয়ে যান, আর কিছু না থাকলে একটা সিগারেট দেওয়া হয়, যদি সেটা পুরুষ হয়ে থাকে, যদি তার অভ্যাস সেটা হয়ে থাকে। এটা আমাদের দেশে সম্মান করা হয়।
এটা বেশি বেশি ঘটছে। সুপ্রিয় উপস্থিতি, এখানে একটি কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা যারা সহিহ আকীদা দাবি করি তাদের ভিতরে এটা নেই বললেই চলে। অধিকাংশ লোক এরা পান, বিড়ি, জর্দা এগুলো খায় না। কিন্তু আমরা যদি অন্যদের দিকে তাকাই, লক্ষ্য করি, তারা জর্দা অহরহ খাচ্ছে, কারণ তাদের ইমাম সাহেব খাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গায় ইমাম জর্দা খায় মসজিদ দিয়ে ঘুরছে, কোনো আপত্তি নেই। জর্দা যেটা দিয়ে বানানো হচ্ছে, সিগারেটটাও তা দিয়েই বানানো হয়, সেই তামাক দিয়েই বানানো হচ্ছে। ইমাম জর্দা খেলে যদি ইমামের চাকরি না যায়, ইমাম সিগারেট খেলে চাকরি কেন যাবে? ওই মুসল্লিদেরকে এবং ওই কমিটিদেরকে এটা প্রশ্ন করা উচিত যে ইমাম যদি এখন সিগারেট খায় একটা, তাকে চাকরিতে রাখবেন কিনা? এক সেকেন্ডও তাকে চাকরিতে রাখবে না। দেখুন আমাদের ব্রেনটা কোথায় গিয়ে ঠেকেছে। আমরা যে একটা বাস বিচার করব, এই ব্রেনটাও আমাদের নেই। যেটা চিবিয়ে খাচ্ছে একই জিনিস আমি নিয়ে গিয়ে তাকে দিচ্ছি, কিন্তু সেটা যদি একটু আগুন দিয়ে খায়, আমি তাকে চাকরিতে রাখছি না, সেটা আমি খারাপ হিসেবে দেখছি। খারাপ তো ওটা তো একদম পচা জিনিস, এটা পরে আসছি আমি। কিন্তু আগে এই জায়গায় আসেন, আমাদের কমন সেন্স কোথায় গিয়ে ঠেকেছে। আমি নিয়ে এসে দিচ্ছি যে নেন একটা পান নেন, সেখানে জর্দা, অনেক রকমের জর্দা দিচ্ছি আমি, সেখানে তার চাকরি নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কোনো বিষয় নিয়ে প্রশ্ন উঠাচ্ছি না। কিন্তু ইমামের হাতে একটা সিগারেট দিলে তাকে চাকরিতে রাখবেন, আপনি প্রশ্ন করুন তাদেরকে, সেই মুসল্লিকে, সেই কমিটিদেরকে প্রশ্ন করুন। জিনিস তো একই জিনিস, কিন্তু একটা নামটা হয়তো ভিন্ন দিয়েছে। এটা তো চলেই এসেছে হাদিসে যে এটা ভিন্ন নামে তারা খাবে, ভিন্ন নামে তারা খাবে, আজ তাই হচ্ছে। তাহলে সাধারণ জনগণ তো খাবেই। সুপ্রিয় উপস্থিতি, একটি বিষয় ছোট্ট করে এখানে বলতে চাই যে লক্ষ্মীপুর জেলাটা বিখ্যাত, সুপারির দিক দিয়ে বিখ্যাত। কিছুদিন আগে একটা পত্রিকায় দেখলাম, সুপারি সম্পর্কে আপনিও যদি এখন গুগলে গিয়ে সার্চ দেন যে ক্যান্সার নামে একটা জিনিস আছে, রোগ আছে একটা। এই দক্ষিণ এশিয়াতে যত ক্যান্সার হয়, অধিকাংশ ক্যান্সার হয় সুপারি খাওয়ার জন্য। অধিকাংশ ক্যান্সার হয় এই সুপারি খাওয়ার জন্য। আপনি গুগলে সার্চ দিতে পারেন যে দক্ষিণ এশিয়াতে যত ক্যান্সার হচ্ছে, অধিকাংশ ক্যান্সার সুপারি খাওয়ার জন্য হচ্ছে। এখন আমি ওটা বিক্রি করছি, মানুষ গবেষণা করছে ক্যান্সারের ওষুধ কীভাবে তৈরি করা যায়, আর আমি সেটা ক্যান্সার হওয়ার উপাদান বিক্রি করছি। সুপ্রিয় উপস্থিতি, আমার এটা বিষয় নয় আজকে। তাই আমরা সুপারি বিক্রি করতে হলে একটু চিন্তা ভাবনা করে যেন বিক্রি করি, একটু চিন্তা ভাবনা করে যেন আমি বিক্রি করি। আমার দ্বারা, আমার এই সুপারি খেয়ে হয়তো একজনের ক্যান্সার হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সুপ্রিয় উপস্থিতি, তাই যে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। এরপরে তিনি বলছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি, আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান, সে যেন উত্তম কথা বলে, সে যেন উত্তম কথা বলে। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আউলি ইয়াসমুত, যদি উত্তম কথা না আসে মুখ দিয়ে, তাহলে সে যেন চুপ থাকে, সে যেন চুপ থাকে। উত্তম কথা, ভালো কথা যদি মুখ দিয়ে আমাদের না বের হয়, তাহলে অবশ্যই আমাদেরকে চুপ থাকতে হবে। সুপ্রিয় উপস্থিতি, এরপরে আসে আমরা প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। যে প্রতিবেশীকে কষ্ট দিলে আমাদের কি হতে পারে, বা প্রতিবেশীকে কষ্ট দেওয়া সম্পর্কে হাদিসে আমাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস,
যে আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন যে সে ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার নয়। এই কথা তিনি তিনবার বললেন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, সে ব্যক্তি কে যে ঈমানদার নয়, সে ব্যক্তি কে? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হচ্ছে সেই ব্যক্তি যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয়, যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, নিরাপদ থাকে না, সে ব্যক্তি ঈমানদার নয়। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, এটা হচ্ছে বেশকাতের 4963 নম্বর হাদিসে, যে লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আগের হাদিসে বললেন তার ঈমান নয়, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না, আল্লাহর কসম করে তিনি তিনবার বললেন। পরবর্তী হাদিসে তিনি বলছেন সে ব্যক্তি জান্নাতেই প্রবেশ করতে পারবে না, যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, যে প্রতিবেশীর সবসময় ক্ষতি সাধন করেই থাকে এবং সেই চেষ্টায় যে থাকে সবসময় ক্ষতি করতে থাকে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার নিজেকে পরীক্ষা করে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাদিসে দুটি কথা বললেন। এক হাদিসে বললেন তিনবার আল্লাহর কসম করে সে ব্যক্তি ঈমানদার নয়, মুমিন হতে পারবে না, যার অনিষ্ট থেকে, কারণ একটাই, যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না। এখন আমি নিজেকে দিয়ে প্রশ্ন করি, আমার যে প্রতিবেশী রয়েছে তাদের কি কোনোভাবে আমি ক্ষতি করার চেষ্টায় আছি না করেছি? তাদের কি আমি কোনো ক্ষতি করেছি না ক্ষতি করার চেষ্টায় রয়েছি? যদি কোনো ক্ষতি করে থাকি আজ এখন গিয়ে মাফ নিতে হবে তার কাছ থেকে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন আমি ঈমানদার হতে পারবো না, জান্নাতে আমার জন্য নিষেধ, জান্নাত। আর যদি ক্ষতি করার চেষ্টায় থাকি এখনই তওবা করতে হবে যে আমার দ্বারা যেন এরকম খারাপ গর্হিত কাজ যেন না কখনো না হয়। সুপ্রিয় উপস্থিতি, এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা তা হচ্ছে যে প্রতিবেশীর সাথে ঝগড়া না করা। আমরা না চাইলেও যেন হয়েই যায় এটা। কেউ যদি চায় যে আমি প্রতিবেশীর সাথে ঝগড়া করব না, কিন্তু কেন যেন এটা হয়েই যায়। এ ব্যাপারে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারানি, যে কিয়ামতের দিন সর্বপ্রথম দুই প্রতিবেশীর ঝগড়ার মামলা উঠানো হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম দুই প্রতিবেশীর ঝগড়ার মামলা উঠানো হবে আল্লাহর দরবারে। চিন্তা করে দেখুন, আপনার প্রতিবেশীর সাথে আপনার ঝগড়া রয়েছে, যে কোনোভাবে দ্বন্দ্ব রয়েছে, আপনি আজ এখন চিন্তা করুন এই মামলাটা আল্লাহর কাছে আগে ওঠানো হবে। এই মামলাটা আগে ওঠানো হবে আল্লাহর দরবারে, প্রস্তুতি আগেই নিতে হবে। অন্যান্য অপরাধ করেছে এটা কখনো আমার জানা নেই। আমরা যে কোনো বিষয়ে, যারা প্রথম যে কোনো বিষয়ে ইন্টারভিউ বলেন, যে কোনো কাজ করতে বলেন, করতে গেলে একটু ভয় ভয় কাজ করে। যারা পরবর্তীতে যায় তারা একটু সাহস পায় যে না এটা মোটা হতে পারে, একটা ধারণা থাকে। কিন্তু কিয়ামতের মাঠে কতটুকু ভয়াবহ হবে আমাদের জন্য এটা কিন্তু ধারণা আমাদের নেই। বিচারও কেমন হবে এই ধারণা আমাদের নেই। তাই সর্বপ্রথম কিন্তু আমার বিচারটা আগে হবে। এখন এখানে একটা দ্বন্দ্ব লেগে যেতে পারে যে আরেকটা হাদিসে এসেছে আমরা জানি যে সালাতের হিসেব আগে হবে, কিন্তু এখানে বলল দুই ঝগড়াটে প্রতিবেশীর বিচার আল্লাহর দরবারে আগে ওঠানো হবে। হ্যাঁ, ওটা হচ্ছে আল্লাহর ইবাদত সংক্রান্ত, এটা হচ্ছে বান্দার হক সংক্রান্ত। ওটা আল্লাহর হক সংক্রান্ত বিষয় আর এটা বান্দার হক সংক্রান্ত বিষয়।
সুপ্রিয় উপস্থিতি, এরপরে আরেকটি বিষয় যে আমাদের এমন কিছু প্রতিবেশী আমরা রয়েছি যে আমার কারণে হয়তো বা অন্যজনের কারণে আমি আমার ঘরে থাকতে পারি না, আমার সেখান থেকে বাড়ি অন্য জায়গায় নিয়ে যেতে বাধ্য হই। আমরা বাড়ি আমাদের ওখানে রাখা যায় না, বা আমার কারণে একজন আমার প্রতিবেশী থাকতে পারতেছে না তার বাড়িতে, সে বাড়ি এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে বাধ্য হচ্ছে। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় কথাগুলো বলতেন। আদাবুল মুফরাদের 126 নম্বর হাদিস, যে মা মিন রাজুলাইনি ইয়াতাসারিমানি ফাওকা সালাসাতি আইয়াম, যে দুজন ব্যক্তির 3 দিনের বেশি কথা যদি বন্ধ থাকে, দুজন ব্যক্তির মাঝখানে যদি 3 দিনের বেশি কথা বন্ধ থাকে, তাহলে কি হতে পারে? ফায়ুহলিকু আহাদুহুমা, তাদের একজনের ধ্বংস হয়ে যাবে। তারা, আমরা 2 জন রয়েছি, 2 জনের যে কোনো দ্বন্দ্বে আমরা 3 দিনের বেশি কথা বলছি না, তাহলে একজনের ধ্বংস নিশ্চিত এটা। এরপরে তিনি বলছেন ফামাতা ওয়াহুমা আলা যালিক মিনাল মুসারিমাতি, যদি এই ঝগড়া অবস্থাতেই 2 জন মৃত্যুবরণ করে, ঝগড়া অবস্থাতেই 2 জন মৃত্যুবরণ করে, ইল্লা হালাকা জামিআন, তাহলে 2 জনই ধ্বংস হয়ে যাবে। এই ঝগড়া অবস্থায় যদি 2 জনের মৃত্যু হয়, তাহলে 2 জনে ধ্বংস হয়ে যাবে। এরপরে বলছেন ওয়ামা মিন জারিন ইয়াযলিমু জারাহু ওয়া ইউকহিরুহু হাত্তা ইয়াহমিলাহু যালিকা আলা আন ইয়াখরুজা মিন মানজিলিহি ইল্লা হালাকা, যে কোনো প্রতিবেশীর কারণে যদি কোনো প্রতিবেশী তার বাসস্থানে থাকতে না পারে, তার বাসস্থান অন্য জায়গায় নিয়ে যেতে বাধ্য হয়, যার জন্য এটা হবে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কোনো প্রতিবেশীর জন্য যদি কোনো প্রতিবেশী নিজের বাসস্থানে থাকতে না পারে, অন্য জায়গায় যেতে বাধ্য হয়, তাহলে যার জন্য যেতে বাধ্য হচ্ছে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আমরা কিন্তু এই জুলুমটা অনেক করে থাকি, এই জুলুমটা আমরা অনেক করে থাকি, যে আমরা এমন কিছু আচরণ করি যে আমার প্রতিবেশী আমার পাশে থাকতে পারছে না। তাহলে আপনি জেনে রাখুন, যদি আমার দ্বারা এটা হয়ে থাকে, আপনার দ্বারা এটা হয়ে থাকে, তাহলে আমাদের জন্য ধ্বংস নিশ্চিত। সুপ্রিয় উপস্থিতি, আরেকটি বিষয় যা আমরা অনেকেই করি না, আগে হয়তো আমাদের হতো, এখন অনেক অংশে আরও কমে আসতেছে, যে প্রতিবেশীকে কিছু হাদিয়া দিতে হবে, কিছু উপহার দিতে হবে, উপঢৌকন দিতে হবে। দিলে কি হয়? পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পায়। আদাবুল মুফরাদের 597 নম্বর হাদিস, আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদু তাহাব্বু, যে তোমরা পরস্পর পরস্পরকে হাদিয়া দাও, তাহলে তোমাদের পরস্পর মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। তোমরা পরস্পর পরস্পরকে হাদিয়া দাও, উপঢৌকন দাও, উপহার দাও, তাহলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। আরেকটি হাদিসে এসেছে তোমরা সালাম বিনিময় করে একে অপরের মাঝে, তাহলে তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের তো সালাম মুখ দিয়ে বেরই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের ভিতরে পরস্পর সালাম বিনিময় করো। আর আমাদের সালাম মুখেই আসে না। সুপ্রিয় উপস্থিতি, তাই এই হাদিসে আমরা যা পাইলাম যে আমরা যদি পরস্পরের মাঝে উপঢৌকন দেই, উপহার দেই, কিছু হাদিয়া দেই, তাহলে আমাদের মাঝে ভালোবাসা তৈরি করে দেবেন আল্লাহ তাআলা। কিন্তু আমরা যখন এখান থেকে সরে এসেছি, তখন আমাদের ভালোবাসাও দূরে চলে যাচ্ছে, আর ভালোবাসাও আমাদের মাঝে নেই,
আমরা জান্নাত থেকেও দূরে যাচ্ছি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবা যাররিন, যে হে আবু যর, ইদা তাবাখতা মারকাতান ফাআকসির মা আল মারকাতি, যে তুমি যখন রান্না করবে তখন তাতে পানি বেশি দিবে। তুমি যখন কিছু রান্না করবে, তরকারি রান্না করবে, তখন তুমি তাতে একটু পানি বেশি দিয়ে দাও, একটু ঝোলটা বেশি করিও। তাহাজ্জিরানিকা, এইটা তোমার এই ঝোল যে বেশি করলে এটা তোমার প্রতিবেশীকে তুমি পৌঁছিয়ে দাও। তোমার প্রতিবেশীকে, তোমার এই যে ঝোল যে বেশি দিলে, পানি বেশি দেওয়ার কারণে ঝোল বেশি হলো, এটা তোমার প্রতিবেশীকে তুমি পৌঁছিয়ে দাও। এটা আগে হতো, এখন হচ্ছে না। এর কারণ কি? এখন শতকরা 80% মানুষের বাড়িতে ফ্রিজ রয়েছে। আমার যদি একটু তরকারি বেঁচেও যায়, এটা আমার ফ্রিজে রেখে দেওয়া হয়, এটা আমি পরবর্তীতে খাবো। ঝোল শুধু একটু বেশি না, রাসূল যে বলেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নির্দিষ্ট করেই বলেছেন, তুমি তরকারিতে একটু পানি বেশি দাও, ঝোল বেশি করে রাখো তোমার প্রতিবেশীকে দেওয়ার জন্য। কিন্তু আমরা যদি একটু বেশি না, এর থেকেও বেশি দেই, সেটা ফ্রিজে রেখে দেওয়ার জন্য দিই। এটা ফ্রিজে রেখে দেওয়ার জন্য আমরা দেই। তাহলে আমাদের মাঝে ভালোবাসা কোথায় বৃদ্ধি পাবে? ভালোবাসা তো ফ্রিজে বন্ধ রয়েছে। আমাদের ভালোবাসা ফ্রিজে বন্ধ করে রেখেছি আমরা, তো দ্বন্দ্ব তো আমাদের হবেই। কিছুদিন আগে একটা ঘটনা পড়লাম, সম্ভবত ইরান না ইরাকে একটা এলাকায় রয়েছে, সেই এলাকায় কোনো ফ্রিজ নেই বললেই চলে। ফ্রিজ নেই কেন? এটা ইমাম সাহেব এই ব্যাপারে কিছু নসিহত করেছেন, এই যে হাদিয়া দেওয়ার ব্যাপারে প্রতিবেশীকে। যখন ইমাম সাহেব মসজিদে বলেছে, পর দিন থেকে সবাই ফ্রিজ বিক্রি করে দিয়েছে, যেন সবার মাঝে সম্প্রীতি থাকে, ভালোবাসা থাকে। কিন্তু ভালোবাসা কি দিয়ে হবে? শুধু মুখে মুখে ভালোবাসা হয় না, একজনের সাথে কথাবার্তা বলতে হবে, তার সাথে সাক্ষাৎ করতে হবে, উঠা বসা করতে হবে, কিছু আদান প্রদান করতে হবে, ন্যায়সঙ্গতভাবে করতে হবে, তবেই আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। কিন্তু দেখুন, আমাদের এখানে মহিলারাও সালাত আদায় করে, তাদের জন্য একটি হাদিস রয়েছে, আদাবুল মুফরাদের 122 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া নিসা আল মুসলিমাতি, ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলিম নারীগণ, তিনি 2 বার বলেছেন, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনু শাতুন, যে কেউ যেন এটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে না নেয়, যে কোনো প্রতিবেশিনীকে একটা ছাগলের খুর রান্না করে হলে দিতে, হাদিয়া দিতে, এটা তারা কি না নেয়, ঠাট্টা মশকরা হিসেবে না নেয়। এটা একটা ছাগলের খুর, এটা তো আমরা ফেলে দেই, এর মানে ছাগলের খুরটাই নয়, মানে একটা ছোট্ট জিনিস হলেও যেন একজন মহিলা অন্যজন মহিলাকে হাদিয়া দিতে নিজেকে তুচ্ছ মনে না করে, নিজেকে তুচ্ছ মনে না করে যে এটা কিভাবে দেবো আমি, এটা দেওয়া সাজে না, এর থেকে বড় কিছু আমার দিতে হবে, এটা আমার সামর্থ্য নেই, আমি দেব না। এমনটাই কিন্তু আমাদের হচ্ছে। আমার সামর্থ্য কম, আমার প্রতিবেশীর সামর্থ্য অনেক, তাকে কিছু দিতে যাব, সে কি মনে করবে? এটা তো তারা খায় না, তারা তো এর থেকে ভালো খাবার খায়, এর থেকে ভালো পোশাক পরে, আমি তাকে কিভাবে দেবো এটা? এই যে আমাদের মন মানসিকতা ছোটো হয়ে এসেছে, শয়তান পিছন দিকে ধোঁকা দিয়েছে আমাদেরকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছাগলের খুর হলেও আমরা যেন প্রতিবেশীকে হাদিয়া দিই, এতে যেন নিজেকে হীনমন্যতায় না ভুগি, আমরা নিজেকে ছোট মনে না করি, যে আমাকে হাদিয়া দিচ্ছে তাকেও যেন আমি ছোট মনে না করি, সে আমাকে এটা দিতে পারলো, এটাও যেন আমি না বলি। যে আমাদের অবশ্যই আমাদের প্রতিবেশীকে হাদিয়া দিতেই হবে। এটা না দিলে আমাদের কি হয়? যে আমাদের মাঝে ভালোবাসা নেই, আমাদের মাঝে সম্প্রীতি নেই, আমরা যতই মুখে বলি না কেন এটা আমাদের মাঝে নেই।
বর্তমানে আমাদের দেশে একটা ইস্যু রয়েছে যে সংখ্যালঘু নির্যাতন। সংখ্যালঘু নির্যাতন প্রত্যেক দেশেই হয়। যেই দেশে যারা সংখ্যালঘু রয়েছে, সংখ্যায় কম রয়েছে, তাদেরকে আমরা কি করি? নির্যাতন করি। চীনের দিকে তাকাই না কেন আমরা? উইঘুর মুসলমানদের কত নির্যাতন করা হচ্ছে, কোনো পত্রিকায় তো আসতেছে না। গুটি কয়েক পত্রিকায় আসলেও সেটা চাপা পড়ে যাচ্ছে অন্য পত্রিকার। সেটা আমরা কেন প্রচার করছি না? এই তো সিরিয়া আলহামদুলিল্লাহ বিজয় হয়েছে, যারা সুন্নি মুসলমান তারা বিজয় করেছে সিরিয়াকে, কিন্তু আমরা বিজয়টি কি দেখছি? পিছন দিক থেকে যে ইসরায়েল বোমা হামলা এখনও চালিয়ে যাচ্ছে। মানবতা কোথায় আমাদের? সেখানে কোনো মানবতা নেই। সেখানে কেউ মুখ খুলছে না, কেউ কিছু বলছে না। ওটা তো মুসলমান, সে মরলেও কিছু নাই, না মরলেও কিছু নেই আমার। সুপ্রিয় উপস্থিতি, তাই যা বলছিলাম যে আমাদের অবশ্যই ভালোবাসা, সম্প্রীতি এটা আমাদের ধরে রাখতে হবে। আগে অগ্রাধিকার কে পাবে? সে মুসলমান ব্যক্তি, সে অগ্রাধিকার পাবে আমার কাছে। সে আমার ভাই, সে আমার কাছে অগ্রাধিকার পাবে। কিন্তু এর মানে এই নয় যে আমার প্রতিবেশী অমুসলিম রয়েছে তাকে আমি নির্যাতন করবো, এর মানে এটা নয়। এটা ইসলাম আমাকে অনুমোদন দেয়নি। ইসলাম এই অনুমোদন আমাকে দেয়নি যে আমার প্রতিবেশী অমুসলিম তাকে আমি নির্যাতন করব, তাকে আমি এখানে থাকতে দিব না। এই অনুমতি আমাকে দেয়নি ইসলাম। সুপ্রিয় উপস্থিতি, এরপরে পয়েন্টটা হচ্ছে যে প্রতিবেশীকে অভুক্ত রেখে আমরা নিজেরা খেয়ে নিচ্ছি। নিজে অনেক ভালো ভালো খাচ্ছি আমরা, কিন্তু প্রতিবেশী যে খেতে পারছে না, এই ব্যাপারে মাথা ব্যথা আমার নেই। এই ব্যাপারে আমার মাথা ব্যথা নেই। সে ভালো খাচ্ছে না, কি খাচ্ছে? আমি প্রতিদিন মাছ গোস্ত খাচ্ছি, আমার প্রতিবেশী হয়তো বা একদিনও খেতে পারছে না মাসে। আমি কি তার খোঁজটা নিয়েছি? এটা কিন্তু নিচ্ছি না আমি। বা আমি শহরে রয়েছে, আমার প্রতিবেশী সবাই ভালো, গ্রামে আমার বাড়ি রয়েছে, সেই বাড়ির আশেপাশে অনেকে দরিদ্র রয়েছে, তার ব্যাপারে আমি কতটুকু কি করতে পেরেছি? তার ব্যাপারে আমি কতটুকু কি করতে পেরেছি? এই খোঁজ কিন্তু আমাদের নেই। কেন জানি আমরা নিজেরা ব্যস্ততায় ভরে গিয়েছি। সুপ্রিয় উপস্থিতি, দেখুন, আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ব্যস্ততা দেখাই, আল্লাহর ইবাদতে মনোযোগী না হয়, আল্লাহ তাআলা আমাদের দুই হাতে ব্যস্ততায় ভরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত দুটিকে ব্যস্ততায় ভরে দিবেন। আর যদি সকল ব্যস্ততা বলে আমরা আল্লাহর ইবাদত করি, আমাদের কোনো ব্যস্ততাই থাকবে না। কিন্তু আমরা সারাদিন কাজ করে ব্যস্ততা দেখিয়ে যাচ্ছি, কাজ করে ব্যস্ততা দেখিয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমাদের কোনো ব্যস্ততা নেই। সেটা 1 ঘন্টা পরে করলেও হবে, 2 ঘন্টা পরে করলেও হবে, এটা আমরা ধরে নিচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, দেখুন, অন্য উম্মতের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট কিছু জায়গা ছিল ইবাদত করার, আর আমাদের জন্য পুরো জমিন ইবাদতখানা করে দিয়েছেন। কি তারপরেও আমরা কি করছি? আল্লাহর ইবাদতে মনোযোগী হতে পারছি না। সুপ্রিয় উপস্থিতি, যা বললাম যে প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে খাওয়া, যে প্রতিবেশী খাচ্ছে না কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন ইখবিরু ইবনে জুবাইর সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবনে জুবাইরকে খবর দিচ্ছেন, সংবাদ দিচ্ছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লাইসাল মুমিনু, সে ব্যক্তি মুমিন নয়, লাইসাল মুমিনু, সে ব্যক্তি মুমিন নয়, আল্লাযী ইয়াসবাউ জারুহু জাইউন, যে ব্যক্তি নিজে পেট ভরে খাচ্ছে অথচ তার প্রতিবেশী অভুক্ত রয়েছে, সে ব্যক্তি মুমিন নয়। আমি নিজে পেট ভরে খাচ্ছি, আমার প্রতিবেশী কি অভুক্ত রয়েছে, সে খেতে পারছে না, তাহলে আমি মুমিন হতে পারিনি। এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস আদাবুল মুফরাদের 111 নম্বর হাদিস। আদাবুল মুফরাদ একটু নতুন মনে হয় যে এটা আবার কোন কিতাব?
ইমাম বুখারী রহিমাহুল্লাহর লেখা, এটাও ইমাম বুখারী রহিমাহুল্লাহর লেখা এটা গ্রন্থ, হাদিস গ্রন্থ এটাও, আদাবুল মুফরাদ। এরপরে যদি আমরা আসি যে প্রতিবেশী দাওয়াত দিলে তার দাওয়াত আমাদের গ্রহণ করতে হবে। আমাদের সমাজ, আমরা এমন পর্যায়ে গেছি যে কোনো অনুষ্ঠানের দাওয়াত বলেন, যে কোনো দাওয়াত বলেন না কেন, আমরা সমাজে বেছে বেছে দাওয়াত দেই। সমাজে আমরা বেছে বেছে দাওয়াত দেই, তাকে দাওয়াত না দিলে হবে না। অথচ আমার ঘরের আশেপাশে যারা প্রতিবেশী তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি না, তাদের না দিলেও চলে, কিন্তু তাকে আমার দাওয়াত দিতেই হবে। আমরা কিন্তু এইভাবে দাওয়াত দিচ্ছি। আর দাওয়াত দিলেও কিছু ক্ষেত্রে আমরা, যে সে গরিব মানুষ, না গেলেও সমস্যা নেই, না গেলেও আমার কোনো সমস্যা হবে না, এই বলে আমরা যাই না। কিন্তু এই এলাকার যদি একজন প্রভাবশালী দাওয়াত দেয়, আপনার হাজার কাজ থাকলেও তার দাওয়াতে আপনি উপস্থিত হন, তার দাওয়াতে আপনি উপস্থিত হচ্ছেন, অথচ অন্যজনের দাওয়াত আপনি কিছুই মনে করছেন, আপনি ভুলেই গিয়েছেন। অথচ একজন মুসলিমের প্রতি অন্যজন মুসলিমের 6টি হক রয়েছে। তার মধ্যে একটি অন্যতম হক হচ্ছে, কোনো মুসলমান যদি দাওয়াত দেয় সেটা গ্রহণ করতে হবে। কোনো মুসলমান দাওয়াত দিলে সেটা গ্রহণ করতে হবে, এটা একটা হক। কিন্তু দেখুন এই হকটা আমরা কিভাবে নষ্ট করি। আমরা কিন্তু অনেকভাবে এই হক নষ্ট করে থাকি। আমরা যদি সহিহ মুসলিমের একটি হাদিসের দিকে লক্ষ্য করি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিমের প্রতি অপর মুসলিমের 6টি হক রয়েছে। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহ রাসূল সেগুলো কি কি? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা লাকিয়াহু ফাসাল্লিম আলাইহি, যখন তার সাথে তোমার সাক্ষাৎ হবে, কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, তখন তাকে সালাম করতে হবে। এরপরে বললেন ওয়াইদা দাআকা ফাআজিবহু, যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত গ্রহণ করতে হবে। এরপরে বললেন ওয়াইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, যদি কেউ তোমার কাছে পরামর্শ চায় তাকে সৎ পরামর্শ দিতে হবে। যদি কেউ তোমার কাছে কোনো পরামর্শ চায় তাকে সৎ পরামর্শ দিতে হবে। আমরা আগে একটি হাদিস দেখেছি যে সেখানে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন ভালো কথা বলে নচেত চুপ থাকে। কেউ যদি আমার কাছে কোনো পরামর্শ চায়, আমার কাছে কোনো পরামর্শ চাই, আমি যদি সৎ পরামর্শ না দিতে পারি সেক্ষেত্রেও চুপ থাকতে হবে। এখানে বলা হয়েছে কেউ পরামর্শ চাইলে তাকে সৎ পরামর্শ দিতে হবে, কিন্তু অসৎ পরামর্শ যেন কোনো অবস্থাতেই না দেই আমরা। সে আমার যত বড় শত্রু হোক না কেন, সে আমার যত বড় ক্ষতি করুক না কেন, কোনো অবস্থাতেই কাউকে অসৎ পরামর্শ কখনোই দেওয়া যাবে না। এরপরে বলা আছে ওয়াইজা আতাসা ফাহামিদাল্লাহু ফাশাম্মিতহু, কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। কেউ যখন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। এরপরে বলা আছে ওয়াইজা মারিদা ফাউদহু, কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যেতে হবে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার যে কী পরিমাণে ফজিলত, কেউ যদি এটা ভালোভাবে অনুধাবন করে সে যখনই কোনো ব্যক্তির অসুস্থতার খবর শুনবে তাকেই দেখতে যাবে। কারণ এখানে যে কী পরিমাণ ফজিলত লুকায়িত আছে, কেউ যদি এটা ভালোভাবে বুঝে অবশ্যই কারো অসুস্থতার খবর শুনলে সে বসে থাকতে পারবে না। লাস্ট যেটা রয়েছে ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, কেউ মৃত্যুবরণ করলে কোনো মুসলিম তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। এই 6টা হচ্ছে হক। আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, আপনার প্রতি আমার 6টা হক, আর আপনার প্রতি আমার 6টা হক। তাই আমরা অবশ্যই লক্ষ্য রাখব এই হকগুলো যেন কোনো অবস্থায় আমরা নষ্ট না করি। কারণ এই হকগুলো হচ্ছে বান্দার হক, আল্লাহর হক নয়।
এই হক যেন আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি আমি যেন রক্ষা করতে পারি। সুপ্রিয় উপস্থিতি, এরপর যে পয়েন্টটা রয়েছে যে আমার কোনো প্রতিবেশী তার যদি কোনো দোষ ত্রুটি থাকে, কোনো দোষ থাকে, এগুলো আমাকে গোপন করে রাখতে হবে। এগুলো আমাকে গোপন করে রাখতে হবে। আমার প্রতিবেশীর দোষ রয়েছে বা কোনো ত্রুটি রয়েছে বা কোনো ভুল রয়েছে, এগুলো সর্বপ্রথম কে জানে? প্রতিবেশী আগে জানে। আজ রাতে একটা ঘটনা ঘটেছে, দুপুর না হতে পুরো এলাকা ছড়িয়ে গেছে। কিভাবে গেল এটা? প্রতিবেশীর মাধ্যমেই কিন্তু গিয়েছে। আমার একটা দুর্ঘটনা ঘটেছে, আমার ইজ্জতের প্রশ্ন এসেছে, আমার সম্মানের প্রশ্ন এখানে, আমি কিন্তু কাউকে বলে বেড়াবো না। এটা প্রথম কে জানবে? আমার প্রতিবেশী কিন্তু এটা জানে। আমার প্রতিবেশী খবর না দিলে এলাকার মানুষ জানে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো দোষ গোপন করবে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। আজকে যদি আমি কারো দোষ গোপন রাখি, আমি জানি একজন দোষ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, এটা আমি তাকে সতর্ক করে দিয়ে গোপন রাখলাম, কাউকে বললাম না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার দোষকেও গোপন রাখবেন। আমার কিছু যদি পাপ থাকে, আল্লাহ এই পাপকে প্রকাশ করবেন না সবার সামনে, তিনি গোপন করে সেটা মাফ করে দিবেন। কিন্তু আজ আমাদের এমন একটি ব্যাধি আমাদের মাঝে চলে এসেছে, কারো কোনো দোষ দেখলে বা শুনলে সেটা প্রচার না করলে আমাদের পেটের ভাত হজমই হয় না। আর তো এখন হয়েছে মোড়ে মোড়ে যে দোকানগুলো রয়েছে, সেখানে কিছু লোক রয়েছে, নিজের বাড়ির কোনো খোঁজ নেই, কিন্তু পাড়া প্রতিবেশী সবার খোঁজ তার কাছে রয়েছে। নিজের ঘর কিভাবে চলে এই খবর তার কাছে নেই, কিন্তু প্রতিবেশী কিভাবে চলে, এলাকাবাসী কিভাবে চলে, কিভাবে হাঁটছে, কিভাবে চলছে, কিভাবে খাচ্ছে, এই খবর তার কাছে রয়েছে। কিন্তু তার ছেলে মেয়ে কোথায় গিয়েছে এই খবর তার কাছে নেই। মানে দুষ্কে সে বলে বেড়াবে। তাই এই ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। আরেকটি বিষয়, যে আমাদের প্রতিবেশী যদি কেউ কোনো দুঃখ কষ্টে পড়ে, তাহলে অবশ্যই তাকে সান্ত্বনা দিতে হবে, তার প্রতি সহানুভূতি প্রকাশ করতে হবে। করলে আমাদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনু মাজার 1601 নম্বর হাদিস, যে মা মিন মুমিনিন ইউআযি আখাহু বিমুসিবাতিন ইল্লা কাসাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিন হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামা। যদি কোনো মুসলমান তার মুসলমান ভাইয়ের দুঃখ কষ্টের সময় সান্ত্বনা দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সম্মানের পোশাক পরিধান করাবেন। আমি আমার প্রতিবেশীর দুঃখ কষ্টে তাকে সহানুভূতি দিয়েছি, সান্ত্বনা দিয়েছি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন কি করাবেন? সম্মানের পোশাক পরিধান করাবেন। দেখুন তো, আমরা উল্টা দিকে একটু যদি ভাবি, আমার প্রতিবেশী কোনোভাবে দুঃখ কষ্টে পড়েছে, কোনোভাবে বিপদে পড়েছে, আমি যাই তাকে কি করলাম? সান্ত্বনা দিলাম। বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে অবশ্যই কি করবেন? সম্মানের পোশাক পরাবেন, আমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। কিন্তু যদি আমি তার উল্টা করি, কিয়ামতের দিনও কিন্তু উল্টা হয়ে যাবে। আমি যদি তাকে সান্ত্বনা না দিয়ে তাকে ভৎসনা করি, তাকে নিয়ে উপহাস করি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করতে পারেন? আমাকে সম্মান না অসম্মানের পোশাক পরিধান করিয়ে দিতে পারেন। তাই সাবধান থাকতে হবে। আমরা সাদকায়ে জারিয়া শুধু ভালোটাই জানি, সাদকায়ে জারিয়া শুধু ভালোটাই জানি, যে ভালো কাজ করলে কবরে বসে আমরা সওয়াব পেতে থাকবো, কিন্তু আমরা অপরটা কিন্তু ভুলে যাই। আমি যদি আজ একটা পাপ কাজ চালু করে যাই, আমি কিন্তু কবরে বসে এই পাপ কাজের ভাগিদার অংশীদার হতেই থাকবো। এটাও মনে রাখতে হবে আমাকে। ভালো কাজ করে গেলাম, সওয়াবের কাজ আমি চালু করে গেলাম, আমার কি হবে? কবরে বসেও আমি সওয়াব পেতেই থাকবো। আমি একটা গাছ রোপণ করে গিয়েছি, এখান থেকে যত ফল পশু পাখি মানুষ খাবে আমি সওয়াব পেতে থাকবো। কিন্তু আমি যদি কিছু খারাপ কিছু চালু করে যেয়ে থাকি, অবশ্যই কবরে বসে আমি আর গুনাহ পেতে থাকবো। তাই এই হাদিসে যা বলা হলো, যে আমার প্রতিবেশীকে যদি আমি সান্ত্বনা দেই দুঃখ কষ্টের সময়, তাহলে আল্লাহ কিয়ামতের দিন আমাকে কি পরাবেন? সম্মানের পোশাক পরাবেন। পক্ষান্তরে যদি আমি তাকে ভৎসনা করি, উপহাস করি প্রতিবেশীকে তার দুঃখ কষ্টের সময়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে অসম্মানের পোশাক পরিধান করাবেন। এটা আমাকে মনে রাখতে হবে। সুপ্রিয় উপস্থিতি,
তাই আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা করলাম, যে প্রতিবেশী কারা, শুরুতে আমরা সংজ্ঞায় বলেছিলাম যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে প্রতিবেশী কারা। তিনি বলেছিলেন যে তোমার সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে 40 ঘর এবং বামে 40 ঘর পর্যন্ত যারা রয়েছে তারাই তোমার প্রতিবেশী। এছাড়াও অন্যজন অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন। তো এই হলো প্রতিবেশী, তাদের সাথে কী আচরণ করতে হবে তা আমরা সংক্ষিপ্তভাবে কিছু জেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় উপস্থিতি, আমরা যে আলোচনা করলাম, আজকের আলোচনার শেষ একটি হাদিস বলে আলোচনা শেষ করব। সেটা হচ্ছে আমাদের যারা প্রতিবেশী রয়েছে তাদেরকে হত্যা করা কিয়ামতের একটি আলামত। প্রতিবেশীকে হত্যা করা কিয়ামতের একটি আলামত। আমরা যদি সমাজের দিকে তাকাই, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি প্রতিবেশীর হাতে হত্যা হচ্ছে, খুন হচ্ছে। শুধু তাই নয়, ভাই ভাইয়ের হাতে খুন হচ্ছে, বাবা তার ছেলের হাতে খুন হচ্ছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু কিয়ামতের আলামত। আদাবুল মুফরাদের 117 নম্বর হাদিস। আন আবি মুসা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, যে কিয়ামত সংগঠিত হবে না, কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা ইয়াকতুলুর রাজুলু জারাহু ওয়া আখাহু ওয়া আবাহু, যতক্ষণ না কোনো প্রতিবেশী তার প্রতিবেশীকে হত্যা করবে এবং তার ভাইকে হত্যা করবে এবং তার বাবাকে হত্যা করবে। কোনো ব্যক্তি যতক্ষণ না তার প্রতিবেশীকে হত্যা করবে অথবা তার বাবাকে হত্যা করবে অথবা তার ভাইকে হত্যা করবে, এটা যতক্ষণ না হবে ততক্ষণ কিয়ামত হবে না। এখন আপনি তাকিয়ে দেখুন তো আমাদের সমাজে এটা হচ্ছে কিনা, আমাদের সমাজে এটা হচ্ছে কিনা, প্রতিবেশীর হাতে প্রতিবেশী হত্যা হচ্ছে কিনা, ভাইয়ের হাতে ভাই হত্যা হচ্ছে কিনা, ছেলের হাতে ছেলে বাবা হত্যা হচ্ছে কিনা, এটা লক্ষ্য করুন তো সমাজে। আমরা যে এখনো বসে আছি, কিয়ামতের ভয় আমাকে স্পর্শই করতে পারে না, আমার শরীরের লোমই দাঁড়ায় না কিয়ামতের ভয়, আমার অন্তরে কখন পৌঁছবে? জাহান্নামের ভয় আমার লোমই খাড়া হচ্ছে না ভয়ে, তাহলে আমার অন্তরে কখন পৌঁছবে? কিন্তু এটা মনে রাখুন, সূরা হুমাজায় কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জাহান্নামের ভয় আমাদের চামড়া, আমাদের লোম খাড়া না করলে কি হবে? ওই জাহান্নামের আগুন আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নামের ভয় আমাদের লোম খাড়া করছে না, আজকে আমরা ভয় পাচ্ছি না, অন্তরে তো বহু দূরের কথা। আপনাকে এটা মনে রাখতে হবে, সেই জাহান্নামের আগুন আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আর আরেকটি জিনিস, আমরা তো মনে করছি আমাদের চেহারা মনে হয় এইটুকুই হবে। এর আগেও হয়তো সম্ভবত একদিন বলেছিলাম, আমাদের চেহারা, আমাদের কিন্তু অবয়ব এতটুকু হবে না। মক্কা থেকে মদিনার দূরত্ব কতটুকু গুগলে সার্চ দিয়ে দেখে নিন। মক্কা থেকে মদিনার দূরত্ব কতটুকু একটু গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন, যে একজন জাহান্নামী ব্যক্তি বসবে ততটুকু জায়গা নিয়ে। একজন জাহান্নামী ব্যক্তি বসবে, তার জায়গা কতটুকু লাগবে? মক্কা থেকে মদিনার দূরত্ব। আপনি একটু কষ্ট করে গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন, তাহলে আপনার মনে থাকবে বিষয়টি। তাহলে এটা আমাকে বুঝতে হবে, তাহলে আমাদের চামড়া কেমন মোটা হবে, আমাদের হৃদয়টা কতটুকু হবে, আমাদের হৃদয়টা কতটুকু হবে, আমাদের চামড়া কেমন মোটা হবে, এটা ভেদ করে জাহান্নামের আগুন আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আর সেই জাহান্নামের আগুন দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের লোমই খাড়া করতে পারে না। আমরা ভয়ই পাচ্ছি না, আমরা ভাবছি দুনিয়াতে মনে আমরা চিরস্থায়ী, যা বড় বড় কাফেররা মনে করত যে আমরা ধ্বংস হব না।
যা এখন নাস্তিকরা মনে করে যে দুনিয়া এমনি এমনি সৃষ্টি হয়েছে, মরে যাব তো সব শেষ হয়ে যাবে, আমরা মনে হচ্ছে তাদের দিকেই চলে যাচ্ছে। কারণ আমাদের মনে আসছে না, অন্তরে ভয় ঢুকছে না আমাদের। তাই আমরা আল্লাহর কাছে এই আশা রাখবো, আমরা যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারি, জাহান্নামের ভয় যেন আমাদের অন্তরে সবসময় থাকে, জান্নাতের আশা যেন সবসময় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, খুতবার সময় পার হয়ে গিয়েছে।